বই চেনা সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বই চেনা। যে আমাদের ডিডিসি এর ৩ টে বই আছে। ডিউ ডেসিমাল ক্লাসিফিকেশন। এই ৩ টে বই তোমাদের গ্রুপ এসে দিয়ে দেবে, কলেজে দিয়ে দেবে। এবং বইগুলো দেখে দেখে অ্যান্সার দিতে হবে। তবে ইন্ডেক্সটা অনেক কলেজে আ সবাইকে দেয় না কো। টেবিলে রাখা রাখা থাকে, সেখান থেকে দেখে রাখতে হয়। তো মূললি আমরা ইন্ডেক্স নিয়ে অত চিন্তা ভাবনা করবো না। মূললি হচ্ছে ২ টো বই, ভলিউম 1 আর ভলিউম 2, আর ভলিউম 3 হচ্ছে ইন্ডেক্স। ৩ টে বই আছে ডিডিসি ক্ষেত্রে, যেটা মার্কস আছে 72 মার্কস। তো আমরা এটা নিয়ে আলোচনা করব। গ্রুপ এ আর বি কোশ্চেন থাকবে। তো ভলিউম 2 এতে কি আছে? এটা হচ্ছে ভলিউম 2। মোট বইটা হচ্ছে আমার কাছে, এটা হচ্ছে 801 পাতা। এটা ডবল 1600 সামথিং পাতা আর কি। এটা হবে টোটাল, মানে ভলিউম 2টা। তো ভলিউম 2 যেটা থাকবে সেটা হচ্ছে তোমার সমস্ত শিডিউল বা নাম্বারের ডিটেলস থাকবে ভলিউম 2 তে। 00 থেকে শুরু হবে, আর 1 যে মানে কি বলে 900 তে শেষ হবে। এটা হচ্ছে ভলিউম 2 তে আছে টোটাল শিডিউলটা। আর ভলিউম 1 এ আছে টেবিল অ্যান্ড সামারি। টেবিল অ্যান্ড সামারি। তো ভলিউম 1 এ যেটা আছে সেইখানে তোমাদের বারবার পড়তে হবে সামারিটা। আমি বলবো তোমরা সামারিটা পড়তে হবে বারবার, এবং এটাকে না জানলে কিন্তু হবে না। এটা হচ্ছে টেবিল আছে, 7টা টেবিল আছে মোট। স্যার, 7টা টেবিলের সঙ্গে, হ্যাঁ বলো। বললাম কি ভলিউম টু কি শিডিউল নেটওয়ার্ক ডিস্টার্ব হচ্ছে বলো। শিডিউল টু ভলিউম টু? ওখানে লেখা আছে ভলিউম 1 2, দেখো গ্রুপে দিয়েছি তোমাদের। ভলিউম 1, ভলিউম 2, ভলিউম 3 পরপর 3টে দিয়ে আছে। তো আমি এইটা দেখা, এটা হচ্ছে ভলিউম 2, জিরো থেকে শুরু হবে। আর এটা হচ্ছে ভলিউম 1। ভলিউম 1 এর থাকবে টেবিল, 7টা টেবিল আছে। তো 7টা টেবিল আমাদের শিখতে হবে। তার আগে আমাদের যেটা করতে হবে, সামারিটা আর কি, তোমাদের কাছে বই যাদের আছে বা পিডিএফ আছে তা দেখে নাও। এই সামারিটা আমাদের বারবার পড়তে হবে। সামারিটা ঠিকঠাক যদি পড়তে পারা যায় তাহলে কিন্তু অনেকখানি সহজ হয়ে যায়। পরীক্ষার হলে এই বইগুলো দেবে নাকি? হ্যাঁ, বইয়ে দিয়ে দেবে। সবাইকে আলাদা? সবাইকে আলাদা বই দেবে, প্রত্যেক বই দিয়ে দেবে। ওই জন্যই কোশ্চেন মানে পরীক্ষা 4 দিন ধরে হয়। এবং প্রথম সামারি 10টা মেন ক্লাস। 00 হচ্ছে জেনারেটিভস, 100 ফিলোজফি, ফিলোজফি রিলেটেড সাপ্লে। তারপর হচ্ছে 20 হচ্ছে রিলিজন, 30 সোশ্যাল সায়েন্স, 40 ল্যাঙ্গুয়েজেস, 50 পিওর সায়েন্স, 60 হচ্ছে টেকনোলজি, 70 আর্টস, 80 লিটারেচার, এবং 90 জিওগ্রাফি। এই 10টা ক্লাস প্রত্যেক মুখস্থ রাখতে হবে একদম। এই প্রত্যেক ক্লাসকে আবার 10টা করে ভাগ করা হয়েছে সেকেন্ড সামারিতে। এটা হচ্ছে ফার্স্ট সামারি বলা হচ্ছে। সেকেন্ড সামারিতে এই প্রত্যেক ক্লাসকে 10টা করে ভাগ করা হয়েছে, দিয়ে মোট 100 ভাগ করা হয়েছে। যেমন দেখো, জার্নালিজমে ভাগ করা হয়েছে। 01 হচ্ছে বিবলিওগ্রাফি, 020 হচ্ছে লাইব্রেরি সায়েন্স, 03 হচ্ছে জেনারেল এনসাইক্লোপিডিয়া, 040 ব্ল্যাঙ্ক আছে, 050 জেনারেল সেল পাবলিকেশন, 060 কলেজে দেখো 100 ফিলোজফি অ্যান্ড রিলেটেড ডিসিপ্লিন। ফিলোজফির সমস্ত সাবজেক্ট দিয়ে আছে, লজিক, সাইকোলজি, ইথিক্স, এনসিয়েন্ট, মিডল, মেটাফিজিক্স। ফিলোজফির যতগুলো সাবজেক্ট আছে সে 10টা ভাগ করা হয়েছে। রিলিজনের 10টা হয়েছে, ধর্মকে 10টা হয়েছে, ন্যাচারাল রিলিজন, বাইবেল, খ্রিস্টানটি, মোরাল, লোকাল চার্চ, সোশ্যাল, এসেন্সিয়াল, হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, চার্চ, খ্রিস্টান, এগুলো দেওয়া আছে। সোশ্যাল সায়েন্সের যেসব সাবজেক্ট আছে দেখো, স্ট্যাটিস্টিক্স, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স দেওয়া আছে। 310 স্ট্যাটিস্টিক্স, 320 পলিটিক্যাল সায়েন্স, 330 ইকোনমিক্স, 340 ল, 350 পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, 360 হচ্ছে সোশ্যাল প্রবলেম, 370 এডুকেশন, 380 হচ্ছে কমার্স, এবং 390 হচ্ছে কাস্টম, এথিক্স অ্যান্ড ফলোয়ার। 4 হচ্ছে ল্যাঙ্গুয়েজে আবার 10টা ভাগ আছে, লিঙ্গুইস্টিক, ইংলিশ, তারপর হচ্ছে জার্মানিক ল্যাঙ্গুয়েজ, রোমান ল্যাঙ্গুয়েজ, ফ্রেঞ্চ, ল্যাটিন আমেরিকান, আদার্স ল্যাঙ্গুয়েজে আছে। এবার 5 যে হচ্ছে পিওর সায়েন্সের সব সমস্ত সাবজেক্ট আছে। 510 ম্যাথমেটিক্স, 520 হচ্ছে অ্যাস্ট্রোনমি, 530 ফিজিক্স, 540 কেমিস্ট্রি, 550 হচ্ছে আর্থ সায়েন্স, 560 প্ল্যান্টোলজি, 570 হচ্ছে লাইফ সায়েন্স, আর 580 হচ্ছে বোটানিক্যাল সায়েন্স, আর 590 জিওলজিক্যাল সায়েন্স।
6 যে হচ্ছে অ্যাপ্লাইড সায়েন্স বা টেকনোলজি, এখানে আছে মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার, হোম ইকোনমিক্স, ম্যানেজমেন্ট, কেমিক্যাল, ম্যানুফ্যাকচারিং ফর স্পেসিফিক ইউজার্স অ্যান্ড বিল্ডিং। আর্টসে দেখো, আর্টসটাকে আমার ভাগ করা আছে, এখানে হচ্ছে আর্কিটেকচার আছে, প্লাস্টিক আর্টস আছে, তারপরে ড্রয়িং আছে, পেন্টিং আছে, গ্রাফ আছে, ফটোগ্রাফি আছে, মিউজিক আছে। লিটারেচার ক্লাসকে 10টা ভাগ করা হয়েছে: আমেরিকান লিটারেচার, ইংলিশ লিটারেচার, রোমান লিটারেচার, ল্যাটিন, গ্রিক লিটারেচার এবং আদার্স লিটারেচার। হিস্ট্রিকে আবার 10টা ভাগ করা হয়েছে: হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি হচ্ছে 10টা ভাগ হয়েছে: জেনারেল হিস্ট্রি, জেনারেল জিওগ্রাফি। তারপর হচ্ছে জেনারেল এনশিয়েন্ট ওয়ার্ল্ড, 9 4 যেটা ইউরোপ, 9 5 যেটা এশিয়া, 9 6 হচ্ছে আফ্রিকা, 9 7 আমেরিকা, 9 8 হচ্ছে মানে 7 হচ্ছে নর্থ আমেরিকা, 9 8 হচ্ছে সাউথ আমেরিকা, আর 9 9 হচ্ছে জেনারেল হিস্ট্রি অ্যান্ড আদার্স। এটা মোট 100টা আছে। এই থার্ড সামারিতে আবার প্রত্যেকটিকে 10টা ভাগ করা হয়েছে এখানে। প্রত্যেক সাবজেক্টকে আবার 10টা ভাগ করা, যেমন এখানে বলছি ধরো ইকোনমিক্স, সবাইকে এখানে 10টা ভাগ করেছে, মোট এখানে 1000টা ক্লাস আছে। এই ধরো ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স দেখো ভাগ করা আছে কি 10টা ভাগে। লেবার 3 3 1 যে লেবার ইকোনমিক্স, 3 3 2 হচ্ছে ফাইন্যান্স ইকোনমিক্স, 3 3 3 হচ্ছে ল্যান্ড ইকোনমিক্স, 3 3 4 হচ্ছে কোঅপারেটিভ ইকোনমিক্স, 3 3 5 হচ্ছে সোশ্যালিজম, 3 3 6 হচ্ছে পাবলিক ফিনান্স, 3 3 7 হচ্ছে ইন্টারন্যাশনাল ইকোনমিক্স, 3 3 8 হচ্ছে প্রোডাকশন, 3 3 9 হচ্ছে মাইক্রো ইকোনমিক্স আর ইন্টার টপিক্স। তাহলে এইভাবে প্রত্যেক সাবজেক্টে 10টা 10টা ভাগ করা আছে। তোমাদের মাথায় রাখতে হবে এই সামারিগুলো পড়তে হবে, বাস্ট জানতে হবে কোথায় কোনটা কি নাম্বার, নাহলে কিন্তু ডিডিসি হবে না। নাহলে বই খুঁজতে খুঁজতে 4 ঘন্টা চলে শেষ হয়ে যাবে। স্যার হুম। বলছি, হ্যালো, হ্যাঁ, আমি তো বলো। আজকে প্রথম জয়েন করলাম। হুম। তো এই যে সামারিগুলো আপনি বলছেন, এইগুলো কোথায় পাবো? আমি দেখো দিয়ে দিয়েছি, দেখো মানে 3টে বই দিয়ে দিয়েছি, ভলিউম 1, ভলিউম 2, ভলিউম 3 দিয়ে দিয়েছি। ভলিউম 1 এর শেষে। আচ্ছা আচ্ছা, বলছি, আচ্ছা, এই যে আপনি বলছেন ওগুলো কি আমাদের দেখে পড়তে হবে? একটা বই দিয়ে দেবে? হ্যাঁ, বা ওই 3টে বই দিবে, যে এরকম 3টে কিছু? বই দিলাম পিডিএফ আকারে, ওগুলো হার্ড আচ্ছা কপি আকারে হুম, তোমার দেবে। আচ্ছা, এগুলো দেবে আমাকে, যেখান থেকে সেখান থেকে দেবে, আমাকে ওটা পড়ে বলতে হবে, এই হচ্ছে ব্যাপার, তাই তো? পড়ে বলতে হবে না, খাতায় করতে হবে। মানে খাতায় করতে হবে। হ্যাঁ, সেই আমি ক্লাসগুলোই নেবেন এখন, তাই তো, আগামীতে? হ্যাঁ, হ্যাঁ, এই পেপার হচ্ছে 6 নম্বর ঠিক পেপার আছে। এটা। 6 পেপারটা। এবারে আমি তোমাদের মানে এই বইটাকে বারবার ঘাঁটতে হবে, কিন্তু বইটাই একমাত্র তোমাদের দেখে দেখে লেখা, তো বইটা দিয়ে দিবে তোমাদের। আর এটাই খুঁজে খুঁজে লেখা তোমাদের প্রসেস। এটা হচ্ছে 72 নম্বর আছে কিন্তু এই বইটা থেকে। আরেকটি বই হয় সেটাতে 28 নম্বর আছে। আমরা আগে 72 নম্বরটা শিখি, তারপর 28 নম্বরটা শিখবো। হুম। প্রথমে আমাদের যেটা শিখবো সেটা হচ্ছে যে ক্লাসগুলো বার করা, টেবিল যোগ করা নয়, আগে আগে দেখবো ক্লাসগুলো বার করা। বিভিন্ন ধরনের ক্লাসগুলো বার করা হয়, যে একটা সাবজেক্টের ক্লাস নাম্বার। যেমন আমাকে যদি বলা হয় যে বুলিয়ান অ্যালজেব্রার নাম্বার কত, বুলিয়ান অ্যালজেব্রা নাম্বার কত, তাহলে বুলিয়ান অ্যালজেব্রা কার মধ্যে পড়বে? অ্যালজেব্রা মানে হচ্ছে ম্যাথমেটিক্সের মধ্যে পড়বে। তাহলে আমাকে ম্যাথমেটিক্স করতে হবে, কত 510 হচ্ছে ম্যাথমেটিক্স। দেখো এখানে 500 হচ্ছে পিওর সায়েন্স, আমাদের মূল জায়গা হচ্ছে যেটা হবে সেটা হচ্ছে পিওর সায়েন্স, সেটা হচ্ছে পিওর সায়েন্স, পিওর সায়েন্স। পিওর সায়েন্সের মধ্যে আবার 10টা ভাগ হচ্ছে, সেখানে হচ্ছে 510 হচ্ছে ম্যাথমেটিক্স। এই 510-এর আবার 10টা ভাগ আছে। এখানে 510-এর ভাগ আছে 10টা। কি নাম হচ্ছে? ম্যাথমেটিক্স, অ্যালজেব্রা, ত্রিকোণমিতি, টোপোলজি, অ্যানালিসিস এন্ড জিওমেট্রি। এই অ্যালজেব্রার মধ্যে কিন্তু বুলিয়ান অ্যালজেব্রা পড়ে না, কারণ হচ্ছে এটা আমরা যে অ্যালজেব্রা পড়ি সেই অ্যালজেব্রার মধ্যেই কিন্তু থাকে। কিন্তু বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে পুরো জ্যামিতির মধ্যে পড়ে, ম্যাথমেটিক্সের মধ্যে। এবার হয়তো তোমরা বলে, স্যার এটা জানবো কিন্তু তোমাদের ওইটা প্র্যাকটিস ছাড়া কিন্তু হয় নাই। এটাই প্র্যাকটিস, এটা কি আছে না আছে। দিয়ে তোমাদের এই যে বইটা আছে এইটা হচ্ছে ডিটেলসে দিয়ে আছে। তো এখানে দিয়ে আমরা ম্যাথমেটিক্সে যাবো, 510 হচ্ছে ম্যাথমেটিক্স, আমরা এখানে প্রত্যেক নাম্বার, উপরগুলো হচ্ছে নাম্বার আর নিচে হলো পেজ। বুঝলি, এই যে 515 এটা হচ্ছে ম্যাথমেটিক্স, এটা হচ্ছে নাম্বার যে ঘরটা আছে, আর নিচেটা হচ্ছে পেজ নাম্বার বইটার। তাহলে এইখানেতে বইয়ের দেখো 500, 510, 511। স্যার বললাম যে ভলিউম 2 বইটা। হুম।
দেখো 511.324 এটা হচ্ছে অ্যালজেব্রা সেট বা বুলিয়ান অ্যালজেব্রা। লেখা আছে দেখতে বুলিয়ান অ্যালজেব্রা, দেখতে পেয়েছো? পরীক্ষাটা কিরকম খুঁজতে খুঁজতে সময় চলে যাবে? হ্যাঁ, ওটাই তো হ্যাঁ, আমি প্র্যাকটিস স্যার করো। সেটাই বলতেছি, কোশ্চেনটা কেমন আসবে আর আমরা কি মানে ইয়ে করবো সেটাই তো বুঝে উঠতে পারছি না। কোশ্চেনটা তো এখনই দেখে তো কিছু বুঝতে পারবে না কোশ্চেন। আগে দুটো একটা করাই, কেমন ভাবে কোশ্চেন হবে, বুঝতে পেরেছো? দেখো আমাদের একটা ছোট্ট জিনিস করাই আগে, যেটা পরীক্ষায় পড়বে যেভাবে আর কি। হ্যাঁ, কারণ আমি আরে কোশ্চেন এখন করালে তুমি বুঝতে পারবে না গো। তো এখানে হচ্ছে বিবলিওগ্রাফি অফ ম্যাথমেটিক্স। তাহলে দুটো শব্দ, একটা বিবলিওগ্রাফি একটা ম্যাথমেটিক্স। এটা বিবলিওগ্রাফি, এটা ম্যাথমেটিক্স। এই দুটোরই নাম্বার আছে টেবিলে, দুটোরই নাম্বার আছে। কোথায় আছে না, আমরা যদি সামাইটা খোঁজ করি সেখানেও পেয়ে যাবো। সামাইটা কি আছে দেখো, এই সামারি যদি 1000টা ক্লাস আমার যদি মাথায় থাকে, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এখানে বিবলিওগ্রাফি দেখা দেখা দেওয়া আছে 016, দেখতে যে বিবলিওগ্রাফি লেখা আছে 0001010 বিবলিওগ্রাফি, দেখতে পেয়েছো? দেখতে পাচ্ছ তো? হ্যাঁ। আর 510 হচ্ছে ম্যাথামেটিক্স, 510 ম্যাথামেটিক্স। এবারে এইটা যদি পরীক্ষায় পড়ে তাহলে কি করতে হবে? প্রথম হচ্ছে ডিডিসি দুটো, তেমন কি এইটা প্লাস এটা যোগ করতে হবে, তবে যে নাম্বারটা পাবো, এটা মানে কমপ্লিট হবে নাম্বার। কিন্তু আমাদের অর্ডার হচ্ছে ডিডিসি বলা হচ্ছে যোগ করার জন্য কোনো নির্দেশ থাকতে হবে, মানে ইনস্ট্রাকশন না থাকলে যোগ করতে পারবো না। তাহলে এখানে দেখতে হবে যে আমি এইখান থেকে কোনো নির্দেশ পাবো কিনা, বা এই ধার থেকে নির্দেশ পাবো কিনা। যে দেখতে নির্দেশ পাবো সেদিকটা যোগ করতে হবে। প্রথমত বেস নাম্বার আমাদের ধরতে হয়। বেস নাম্বার মানে যেটাকে প্রথম শুরু করবো, স্টার্ট করবো, সেটা বলা হয় বেস নাম্বার, যেটা দিয়ে শুরু করতে হবে আমাকে এই দুটোর মধ্যে। তো যার এরিয়াটা বেশি বা যাকে ধরে আমি তারপরটা যেতে পারবো সেটা হচ্ছে বেস নাম্বার। আমি এই বিপ্লবনে ধরে যেতে পারবো। এটা কি বলে স্যার, কি করে বুঝলাম? একটা হচ্ছে বিবলিওগ্রাফি অফ ম্যাথমেটিক্স, বিবলিওগ্রাফি অফ ফিজিক্স, বিবলিওগ্রাফি অফ কেমিস্ট্রি, এরকম হয়তো মানে কি বিবলিওগ্রাফি দিয়ে সবকিছু বলা যেতে পারে। উল্টে ম্যাথমেটিক্স মানে ঘুরিয়ে সেন্টেন্সটা করা যাবে না। তো এখানে প্রথম শুরু করতে হবে 00 থেকে। মানে যেহেতু এই ভলিউম 2 এ 010টা হচ্ছে স্টার্ট হচ্ছে, মানে আমার 0 ঘর থেকে, যে ঘর থেকে শুরু হবে সেই ঘর থেকে শুরু করতে হবে। মানে যেহেতু শুরু করছে দেখো, এটা 0 ঘর থেকে শুরু হচ্ছে, যার মাথাতে শুরু হবে সেই মাথাতে শুরু করতে হবে। তাহলে এটা হচ্ছে আমার 00 তে জেনারেটিভ, যারা 0 আছে জেনারেটিভ। 010 হচ্ছে বিবলিওগ্রাফি। এরপরে আমার 010 মধ্যে আবার 10টা ভাগ আছে। এটা তো প্রথম 10টা ভাগ। এটা আবার সেকেন্ড সামারি, সেকেন্ড সামারি আগে আমার থার্ড সামারি যাবো। এই থার্ড সামারি দেখো এখানে দেওয়া আছে বিবলিওগ্রাফি, bibliographies of individual works of specific class writers of মানে synonyms of pseudonyms of the works for the specific place, subject bibliography and catalogs, journal subject catalogs, author data catalogs and dictionary। এখানে এই যে 010 সাবজেক্ট ক্যাটালগস, মানে এটা দেখো বিবলিওগ্রাফি অফ ম্যাথমেটিক্স, মানে ম্যাথমেটিক্স একটা পার্টিকুলার সাবজেক্ট, তার বিবলিওগ্রাফি, তাহলে এটা হবে সাবজেক্ট বিবলিওগ্রাফি। এটা তাহলে 016 নিতে হবে আমার। তাহলে এখানে 016 নিতে হবে এবং যেটা লেখা থাকবে সেটা তোমার লিখতে হবে কিন্তু।
মানে আমাদের যেটা লেখা থাকবে বলতে এখানে আমরা লিখছি কিন্তু আমরা এখান থেকে লিখলে হবে না, আমাদের লিখতে হবে অ্যাকচুয়াল ভলিউম 2 এ যেটা থাকবে সেটা আমাকে লিখতে হবে। আমি এখান থেকে এটা লিখছি কিন্তু আমি এটা জাস্ট তোমাদের দেখানোর জন্য প্রথমে বলছি আগে। আমাদের ভলিউম 2 এ যা থাকতে হবে সেটা লিখতে হবে, মানে সামারিতে শুধু দেখার জন্য। এটা শুধু দেখার জন্য, স্যার ঠিক আছে? একটা কোশ্চেন ছিল। হুম স্যার বলো। বলছি এটা কি কম্পিউটার বেসড এক্সাম হবে না আমি খাতায় এটাকে খাতায় আমি ইয়ে যেভাবে করব? লিখছি এইভাবে খাতা লিখতে হবে, শুরু হয়ে যায়। ওকে ওকে থ্যাংক ইউ স্যার। আমি যেটা লিখছি এটা ধরে নাও এটা খাতা, কোশ্চেন দেওয়া আছে এইটা, ঠিক আছে? হ্যাঁ দিয়ে স্যার ঠিক আমাদের আছে। 016 এ যেতে হবে। 016 এ যাবো কোথায়? না আমরা এটা বইটা খুঁজে খুঁজে দেখতে হবে 016 এ কোথায় আছে, একদম প্রথম থেকে শুরু হবে 016। তো এটা 022, দেখো 0 উপরে আছে 016। এটা কিন্তু পুরো বই থাকবে, এটা পুরো 800 পাতা 1600 পাতা বই কিন্তু, হ্যাঁ। দেখো 016 সাবজেক্ট বিবলিওগ্রাফিস অ্যান্ড ক্যাটালগ। এখান থেকে আমাদের পার্টিকুলার সাবজেক্টের যোগ করা জায়গা দেখতে হবে। এখানে আবার বলছে 00103 অ্যাড টু দ্য বেস নাম্বার, মানে এরকম অ্যাড মানে যোগ করতে জায়গা বলা থাকবে। আমরা এখানে যে দেখতে পাবো যে বিবলিওগ্রাফিস অ্যান্ড ক্যাটালগ ফর স্পেসিফিক ডিসিপ্লিন সাবজেক্ট, এই যে প্রত্যেকগুলো যে পার্টিকুলার ডিসিপ্লিন বলে দিয়েছে এবং সাবজেক্ট বলেছে, তাহলে আমাকে এইটা নিতে হবে, বাকি আরগুলো নেওয়া যাবে না, কারণ আমাকে পার্টিকুলার সাবজেক্টে যেতে হবে। কোন সাবজেক্টে? ম্যাথামেটিক্সে। এবারে এখানে গেলাম, দিয়ে আমি ওটা 016.1 থেকে 0.9 বলা আছে, যেভাবে লিখছি ঠিক এইভাবে লিখতে হবে, হ্যাঁ। 016 থেকে 0.90 বলা আছে, দেখো এখানে যেটা বলা আছে এইভাবে বলা আছে, দেখো 0.1 থেকে 0.9 সেটা কার ভাগ? 016 এর ভাগ, তাই আমরা 061.9 দেখবো। দিয়ে এটা নিলাম। এবারে এই যে অ্যাড, এই শব্দটা মাস্ট লিখতেই হবে, এক্সাম্পলে নয় কিন্তু। এই নির্দেশ না থাকলে কিন্তু আমরা অন্য সাবজেক্ট যোগ করতে পারবো না। এই যে অ্যাড 100 থেকে 900, এটি আমাকে লিখতে হবে মাস্ট। এটা গেলাম। এবারে ওই যে 100 থেকে 900, মানে কি 100 থেকে শুরু করে 900-র মধ্যে তোমার সাবজেক্ট খুঁজে বার করতে হবে। কি সাবজেক্ট? ম্যাথামেটিক্স। এই ম্যাথমেটিক্স খুঁজে বার করতে হবে। তাহলে ভলিউম 1 থেকে আমরা ম্যাথামেটিক্স পেয়েছি, দেখালাম কত? 510 হচ্ছে ম্যাথামেটিক্স, 510 হচ্ছে ম্যাথামেটিক্স। ক্লাস নাম্বার কি হবে? ক্লাস এবার লিখতে হবে ক্লাস নাম্বার, কিন্তু যেটা বেস নাম্বার বলবে সেটাকে লিখতে হবে। বেস নাম্বার যে 016, 016, এটার সঙ্গে অ্যাড করতে হবে। যে কি অ্যাড করতে হচ্ছে না, যেটা আমি পাবো এইখান থেকে যেটা পাবো সেটা কি পেয়েছি? 510 পেয়েছি। ইকুয়াল হচ্ছে 3টে পর দশমিক হবে এখানে, মাথায় রাখবে 3টে পর দশমিক, 016 পয়েন্ট, তারপর 3টের সঙ্গে মানে 51, এখানে 51 হবে কারণ লাস্টে যেটা হয় না, দশমিক পর জিরো হয় না বলে জিরো বাদ গেল। এইটি হচ্ছে তোমার, এইটি থাকলে এইটি টোটালটা করতে হবে, পাবে 4 নাম্বার। ক্লিয়ার হলো কি বললাম? স্যার বললাম যে মানে সামারি থেকে কি ভলিউম 2 এ যেতে হবে? হ্যাঁ, আগে সামারি খুঁজতে হবে, তারপর ভলিউম 2 যেতে হবে। তারপরে হুম, আচ্ছা। মানে সামারিটা খোঁজ করতে পারলে সহজ হবে আর কি, নাহলে ভলিউমে তো প্রচুর নাম্বার, খুঁজে খুঁজে ডালো হয়ে যাবে। কারণ 016 এর বদলে তুমি যদি 017-এ চলে যাও, আর খুঁজে আলা হয়ে যাবে, আর কোথাও সুযোগ পাবে না নাম্বার যাওয়ার, আচ্ছা। তাহলে কিন্তু শেষ। তাহলে প্রথমে সামারি খুঁজে ভলিউম 2 এ যেতে হবে, হ্যাঁ, তারপর ভলিউম 1 এ কি বললেন? তারপর ভলিউম 1 বলিনি তো, যেমন সামারি থেকে ওখানে যেটা যেতে বলছে সেখানে যেতে হবে। সেটা আমরা নির্দিষ্ট সাবজেক্ট যাওয়ার জন্য কি হবে, আমরা সামারিটা খোঁজ করলে সাবজেক্ট সহজে পাবো, মানে এই এতগুলো ক্লাস খোঁজ করতে হবে, নাহলে পুরো ভলিউমটা খুঁজে খুঁজে যেতে হলে আবার অনেক সময় লাগবে। আর একটু করান তবে। দেখো কারিকুলাম অফ ইন্ডিয়ান হিস্ট্রি আর একটা পাচ্ছি।
ইন্ডিয়ান হিস্ট্রি। তাহলে এখানে কি বেস্ট নাম্বার কোনটা দিয়ে শুরু করবো আমরা? না, কারিকুলাম দিয়ে শুরু করবো। কারিকুলাম দিয়ে যাওয়া যাবে ওলা। কারিকুলামের নাম্বারটা কত হবে? ফের আমার সময় যেতে হবে, কারিকুলামটা কার মধ্যে পড়বে আমরা দেখতে হবে। এখানে এখানে যদি আমরা 1000টা ক্লাস করতে পারি, দেখতে পাই, খুঁজে পাই, তা দেখতে হবে কারিকুলাম পাবে আমরা 375 কারিকুলাম আছে এডুকেশনের মধ্যে পড়বে। তাহলে ওটা কি করে বুঝবো 375 পড়বে? আমি কি বললাম, ওই জন্য সামারি বললাম তো, বারবার করে সামারি পড়তে বললাম তো। সামারির মধ্যে 375 আছে, 1000টা ক্লাস, বুঝতে পেরেছো? সামারি কেন বারবার কথা বলতে হচ্ছে যে সামারির মধ্যে সব পাবে। প্রথমত হচ্ছে কি করে বুঝবো, এই কনসেপ্টটা হচ্ছে অন্যরকম। সেটা হচ্ছে যে কারিকুলাম কোন সাবজেক্টের মধ্যে পড়ে, এই কনসেপ্টটা তোমার যদি ক্লিয়ার থাকে তাহলে তুমি বলতে পারবে, নাহলে তোমাকে সামারি খুঁজে করতে হবে। ক্লিয়ার মানে হচ্ছে কারিকুলাম হচ্ছে অ্যাকচুয়াল পাঠ্যক্রম বলা হয়। কারিকুলাম মানে পাঠ্যক্রম মানে হচ্ছে কিভাবে পাঠ দেওয়া হয় তার ব্যবস্থা। সেটা কোথায় পাওয়া হয়? মূললি এডুকেশনে পাওয়া যাবে, তাই না? বিএড এ যারা করে তাদের কারিকুলাম পাঠ্যক্রমের জায়গায় থাকে curriculum হিসেবে। তো এখানে দেখো 300, তাহলে কোথা থেকে এসেছে? 370 কোথা থেকে, কোন মূল ঘর কোথায়? 370 ঘর। তার মূল কোনটা আছে? মূল হচ্ছে 370 কোথা থেকে আসছে? 300 থেকে আসছে, সোশ্যাল সায়েন্স থেকে। 10টা মেন ক্লাসের মধ্যে যেটা থেকে আসবে সেটা লিখতে হবে। তাহলে এটা হচ্ছে প্রথম হচ্ছে 300 হচ্ছে সোশ্যাল সায়েন্স। স্যার বললাম হিস্ট্রি কি সোশ্যাল সায়েন্সের মধ্যে পড়ে? হিস্ট্রি সোশ্যাল সায়েন্সের মধ্যে পড়ে, কারিকুলাম সোশ্যাল সায়েন্সের মধ্যে পড়ে না। হিস্ট্রি কিন্তু আমাদের এখানে কিন্তু সোশ্যাল সায়েন্সের মধ্যে নাই, বুঝলে তো? জিডিসির মধ্যে সোশ্যাল সায়েন্সের মধ্যে নাই। সম্পূর্ণ আলাদা ক্লাস। এরপর আমি কি বললাম, এই যে এটা যোগ করে একটা নির্দেশ পেতে হবে। তাহলে কোথায় যাবো? 375 যাবো নির্দেশ পাওয়ার জন্য। দেখো 374, 375 কারিকুলাম দেওয়া আছে, কারিকুলাম। হুম, এবারে সাবজেক্ট যোগ করতে হবে। এবার খুঁজে খুঁজে যেতে হবে যে কোথায় সাবজেক্ট যোগ করার জায়গা আছে। যে আমরা দেখতে পাচ্ছি এখানে কারিকুলাম ফর স্পেসিফিক সাবজেক্ট লেখা আছে, দেখো কারিকুলাম ফর স্পেসিফিক সাবজেক্ট দেখতে পাচ্ছি এখানে। এবং এখানে বলছে অ্যাড, এই বলছে অ্যাডটা থাকতেই হবে, নাহলে কিন্তু হবে না। তাহলে কারিকুলাম ফর স্পেসিফিক সাবজেক্ট এটা, তাহলে আমরা এটা লিখতে হবে আমাকে। 375, এবার নিচে আমাদের ওই অ্যাডটা লিখতে হবে। এই প্রথমে এটা খুঁজতে হবে, খোঁজাটাই হচ্ছে মূল কাজ, যে কোথায় পাবো অ্যাডটা দেখার জন্য। খুঁজতে পারলে হবে, না হলে কিন্তু হবে না। 4 ঘন্টা টাইম দেবে, হু হু করে কোন দিকে বেরিয়ে চলে গেছে। এবার দেখো আমি কি খোঁজ করবো এখানে? ইন্ডিয়ান হিস্ট্রি। তাহলে হিস্ট্রি কোথায় আছে? না, ওই যে বললাম সামারি খোঁজ করতে হবে। সামারিতে যে দেখবে 900 ঘরের হিস্ট্রি বলা আছে, জিওগ্রাফি অ্যান্ড হিস্ট্রি বলা আছে যে। এবার এখানে তো আমার ইন্ডিয়ান হিস্ট্রি পেতে হবে। ইন্ডিয়ান হিস্ট্রি নাম্বার কত? দেখো সাউথ এশিয়া ইন্ডিয়া 954, দেখো ইন্ডিয়া 954 হচ্ছে সাউথ এশিয়া ইন্ডিয়া। তাহলে আমরা এখানে করবো 954 হচ্ছে সাউথ এশিয়া ইন্ডিয়া। ক্লাস নাম্বার কি দুটো নাম্বার যোগ করতে হবে, যেটার সঙ্গে যেটা বেস নাম্বার কি বলেছে 375 বেস নাম্বার, প্লাস হচ্ছে 954। এরপর হচ্ছে 3টে পর দশমিক হবে সবসময়, এখানে নিয়ম হচ্ছে 3টে পর দশমিক, তারপর 3টে করে লিখে লিখে একটা করে পেস্ট দিতে হয়। এই হচ্ছে ক্লাস নাম্বার।
বুঝলে? ক্লিয়ার হলো? স্যার কোশ্চেনটা কি ওই একটাই থাকবে বিবলিওগ্রাফি অফ এইরকম যেরকম দেখালেন ওই এক লাইনেরই কোশ্চেন থাকবে? কোশ্চেন এক লাইনই থাকবে। এবার তোমার এক লাইনে কোশ্চেন থাকবে। তোমার হয়তো 5 লাইন, 6 লাইন, 7 লাইন, 8 লাইন, 10 লাইন যেমন প্রবলেম হবে সেরকম তৈরি হবে। কোশ্চেন দেখাচ্ছি। এই হচ্ছে কোশ্চেন। বুঝেছো? যেমন স্যার একটু স্ট্যাটিস্টিক্যাল আসতে ম্যাথমেটিক্স। আমরা দেখি না, খুব তাড়াতাড়ি উঠিয়ে দিচ্ছেন। স্ট্যাটিস্টিক্যাল ম্যাথমেটিক্স। এইটা দিয়ে কত লাইন হবে তাহলে? এটা স্যার বললাম সবটাই যে ডিপেন্ড যে করছে ওষুধ প্রবলেমের উপরে। ধরালেন কেমন প্রবলেম হয় তার উপর ডিপেন্ড করছে। কোনো সময় ডাইরেক্ট হতে পারে, কোনো সময় একটু নাম্বার হতে পারে। স্যার এগুলো কি ক্লাস নাম্বার বাই করতে হবে? হ্যাঁ, এই যেমন নাম্বার বললাম এরকম নাম্বার করতে হবে। এই ধরো এটা পরীক্ষা পড়েছে তো, এই নাম্বারটা কত হবে? স্ট্যাটিস্টিক্যাল ম্যাথমেটিক্স। তার মানে এইটা মানে কোন মেন ক্লাস কি হবে? মানে মূল জায়গাটা কি হচ্ছে? ম্যাথমেটিক্স। হুম। হুম। তাই না? স্ট্যাটিস্টিক্স এর মধ্যে মানে ম্যাথমেটিক্স এর মধ্যে স্ট্যাটিস্টিক্স আছে। এটা তাহলে পিওর সায়েন্স হচ্ছে মূল ক্লাস, মেন জায়গা থেকে আসছে পিওর সায়েন্স। তাহলে 5.1 হচ্ছে ম্যাথমেটিক্স। এবারে স্ট্যাটিস্টিক্সটা পাবো কোথায়? না, ম্যাথমেটিক্স এর মধ্যে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স বলে একটা সাবজেক্ট আছে। ওর মধ্যে স্ট্যাটিস্টিক্স পাবো আমরা। এমন ব্যাপার হচ্ছে যে তোমরা পাবে কি করে? এটা প্র্যাকটিস ছাড়া কিন্তু হবে না। এটা হচ্ছে শুধু প্র্যাকটিসের জিনিস। ডাইরেক্ট যে তুমি খুঁজে পেয়ে যাবে টুক করে তাহলে তো পরীক্ষা হতো না, তাই না? তাহলে 1 বছর ধরে কোর্সটা হতো না তো। স্যার এই দেখো বইটা এখানে মোটামুটি কত পাতার হবে? টোটাল বইটা, একটা বই আছে এই যে বললাম কি এই বইটা 1600 পাতা। প্রথমটা এইটা সামাইটা হচ্ছে তোমার 600 পাতা, 3 দুগুণে 600 পাতা, মানে একটা দুটো করে পেজ ধরা আছে, দেখতে পাচ্ছ এখানে? এই হচ্ছে 78 79, তার মানে হচ্ছে 600 পাতা এটা। ওই বইটা 1600 পাতা। আর ইন্ডেক্স আছে মনে হয় 2000 পাতা। টোটাল এত পাতা। যে আমাদের বই দেবে একটাই তো? 3টে বই দেবে। 3টে বই লাগবে যে, মানে দুটো বই সবসময় লাগবে। এই ভলিউম 1 আর ভলিউম 2। কি জ্বালা। এবারে এখানে ম্যাথমেটিক্সে যাবো বললাম কি, দেখাচ্ছিলাম যে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। এই যে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এর মধ্যে ভিতর থাকবে, এইটা তোমাকে মানে প্র্যাকটিস করে করে জানতে হবে, মানে কিন্তু খুঁজে আলা হয়ে যাবে। যে প্রবাবিলিটি এন্ড ম্যাথমেটিক্স এর মধ্যে স্ট্যাটিস্টিক্যাল ম্যাথমেটিক্সটা খুঁজে পাওয়া যাবে। 519। এবার 519 এর ঘরে আমরা যাবো ভলিউম 2 তে। মানে ডিটেলস জানার জন্য দেখতে হবে ভলিউম 2, কিন্তু সামারি জানার জন্য করতে হবে ভলিউম 1, আর ডিটেলস জানার জন্য ভলিউম 2। এবার 519 এখানে এবার প্রবাবিলিটি এখানে দেখো, মানে সামারি আছে প্রবাবিলিটি, গেম থিওরি, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। এখানে দেখো 0.5 স্ট্যাটিস্টিক্যাল ম্যাথমেটিক্স, যেটা আমাদের প্রবলেম দেওয়া আছে 0.5 দেখো, দেখতে পাচ্ছ যে স্ট্যাটিস্টিক্যাল ম্যাথমেটিক্স। তাহলে এই এখানে খুঁজে আমরা পাওয়া অসম্ভব। স্যার আপনি ক্লাসটা আরো কদিন আগে থেকে কেন করালেন না? কি বলছি আপনি ক্লাসটা আরো কিছুদিন আগের থেকে শুরু করলে ভালো হতো। আমার ক্লাসটা যেভাবে করা আছে, তুমি কি 1 বছর কোর্সটাকে তুমি 10 দিনে আমি শুরু করি পাস করার মতো তৈরি করা হয়। তাই নাকি? এটা 1 বছর কোর্স। 0.5 হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ম্যাথমেটিক্স। এটা কিন্তু আর কোনো যোগ টোগ কিছু হবে না, ডাইরেক্ট ক্লাস নাম্বার হবে।
540.5 ঠিক আছে। এবার ছোট ছোট প্রবলেম থাকতে পারে, এটা ছোট প্রবলেম একদম। প্রথম একটা দেখবো এই স্ট্যাটিস্টিক্যাল আর ম্যাথমেটিক্স এর মধ্যে কোনটা মেন মানে বড়, সেই হিসেবে প্রথমে কি করবা? হ্যাঁ, আমার এটা করতে হবে। এবারে এইটা কিন্তু বললাম তুমি কি জানো ওটা না তো। হ্যাঁ, একমাত্র গরুর দিকে মনে প্র্যাকটিস হয় ছাড়া মনে নয়। নেই। তুমি কোনো মতেই কখন খেয়েছে মানে তাও জানি এত না। জ্ঞান হবে না যে তুমি পারবে, কারণ হচ্ছে স্ট্যাটিস্টিক্স। এবার তোমাদের কি বলতো, আমি কি বললাম দুধ কি, চা তো গরম করে নিলে তো মিউট করো। ইভেন তোমাদের বলে রাখি, পরীক্ষা হল তো বেরিয়ে গেলে পাস করে যাবে, লাইব্রেরি সায়েন্সের উইদাউট প্র্যাকটিক্যাল নলেজ কোনো জব পাওয়া যায় না, সে সরকারি হোক আর বেসরকারি হোক। বেসরকারি কেউ হয়তো বলে দিল যে যাও তুমি ওখানে চাকরিতে জয়েন করো, দ্যাট ইজ আলাদা পয়েন্ট ফর ইউ। কিন্তু তুমি যদি অ্যাজ এ কোয়ালিটি হিসাবে চাকরিতে জয়েন করতে চাও, গভর্নমেন্ট জব তো তোমাকে দিবেই না, প্রশ্নের কথা, উইদাউট প্র্যাকটিক্যাল জবে। কারণ ইন্টারভিউ টেবিলটা পুরোটাই ইন্টারভিউটা হয় প্র্যাকটিক্যাল উপর ওরিয়েন্টেড, ক্লাসিফিকেশন ক্যাটাগরির উপরে। আর তুমি ইভেন কি থিওরি প্র্যাকটিক্যাল ক্ষেত্রেও কিছু কিছু জায়গায় ধরা হয়। আর প্রাইভেট জবের ক্ষেত্রেও তোমার প্র্যাকটিক্যাল নলেজ থাকতে, কারণ লাইব্রেরিতে কাজ করতে হলে এই নাম্বার বার করে তোমার শিখতেই হবে। নেক্সট কোশ্চেন দেখো, একটা ছোট কোশ্চেন দিচ্ছি আজকে, বেশি বেশি করবো না। ইন্ট্রোডাকশন টু ইনস্টা রিলেশন। খুব ছোট প্রবলেম, কার মধ্যে পড়বে, এটা সব থেকে কঠিন হচ্ছে যে আমার দেখতে হবে কার মধ্যে পড়বে। এটা ইন্ডাস্ট্রিয়াল পার্ট, তার মানে এটা আমাদের আসবে ইকোনমিক্সের মধ্যে। তাহলে ইকোনমিক্সটা কার মধ্যে আছে, সোশ্যাল সায়েন্সের মধ্যে। তো সোশ্যাল সায়েন্স হচ্ছে 300 হচ্ছে সোশ্যাল সায়েন্স, 330 হচ্ছে ইকোনমিক্স। 330 ইকোনমিক্স আমরা এটা ধরো করাতে করাতে অভ্যাস হয়ে গেছে। এবার 330-এর ভাগগুলোতে আমরা দেখতে হবে কার মধ্যে আছে। এখানে একটা জিনিস হচ্ছে, এখানে সামারি থেকে কিন্তু পাবে না, এখানে মোটেই। সামারি জিনিসটা কেন পাবে না দেখো, যে কেন ভলিউম 2টা বারবার খোঁজ করতে হবে। সামারি যেটা পাওয়া যাবে সেটা আমি বলে দিচ্ছি কোথায় পাওয়া যাবে, আর সেটা কিন্তু এখানে নেই। দেখো 330 হচ্ছে এখানে সামারি বলা আছে, দেখো 331-এর মধ্যে এটা পাবো। হ্যাঁ, লেবার ইকোনমিক্স, এর মধ্যে লেবার ইকোনমিক্স, এখানে কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নেই। কিন্তু আমি যদি ভলিউম 2-তে যাই, যে 331-এ যাই, সেখানেতে বলা আছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শব্দটা বলা আছে। এবার লেবার ইকোনমিক্স, এখানে লেখা আছে দেখো, দেখতে পাচ্ছি ক্লাস শেয়ার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এখানে ক্লাস ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা হবে, দেখতে পাচ্ছ। এই যে, তার মানে এইটাকেই আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হিসাবে নেবো। 331 হচ্ছে লেবার ইকোনমিক্স, হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। এবং ক্লাস নাম্বার হবে 331। স্যার বললাম এক কথাটা লেখা থাকলে কি ওটা যুক্ত করতে হবে? যোগ করবে কি, আমি তো পেয়ে গেলাম, আমার যেটুকু দরকার সেটুকু পেয়ে গেলাম। ইন্ট্রোডাকশনে এখানে সাবজেক্টে কল নাম্বার করে বার করতে হয়, ক্লাস নাম্বার। যেহেতু এই পার্টটা নেই, এটার তো কোনো সাবজেক্ট নয়, তাই এটা বাদ গেল। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন তো আমি পেয়ে গেলাম, তাহলে আর যোগ করার তো জায়গা নেই এখানে। যদি থাকে আর কি, তাহলে কি যোগ করতে হবে? যদি ওয়ার্ড থাকে তখন যোগ করবে, যদি এক্সট্রা ওয়ার্ড থাকে তখন যোগ করতে হবে। এক্সট্রা ওয়ার্ড থাকলে, আমি যেটা যেটা পরীক্ষায় দিয়েছে সেটা বাদ দিয়ে যদি ওয়ার্ড থাকে, মানে তোমার
এখানে নিচে অ্যাড করার জায়গা আছে? এরকম নয় যে এই যে নিচে অ্যাড করার জায়গা নয়, অনেক জায়গা আছে। কিন্তু আমার তো এখানে প্রবলেমটা এইটুকুই শেষ, এরপরে এগোবো না আর। তাহলে এরপর তো এখানে তো আমি অনেক বললাম অ্যাড এই করার জায়গা ভলিউম আছে। 2 তে যদি অ্যাড কথাটা লেখা থাকে আর কি নোট। দেখো এখানে অ্যাড করার জায়গা নেই, অ্যাড করার জায়গা আছে। এখানে অ্যাড করার জায়গা আছে। কিন্তু আমার প্রবলেমে তো অ্যাড করার অপশন নেই। তাই আমরা করবো না। হুম, ঠিক আছে। দেখো হিস্ট্রি অফ ইন্ডিয়ান মুঘল পিরিয়ড এটা আছে, এই নম্বরটা একটা করছি। তো ছোট ছোট দেখে দেখে করছি আর কি আমি আজকে। তাহলে বোঝা যাচ্ছে এটাকে বলতো হিস্ট্রি ক্লাস, তাই না? হিস্ট্রি মানে 900 হিস্ট্রি। এরপর আমাদের ইন্ডিয়া হিস্ট্রি 900 যদি আমরা দেখতে হবে এখানে ইন্ডিয়া হিস্ট্রি কি কোথায় আছে। আমরা কিন্তু অলরেডি একটা ইন্ডিয়া হিস্ট্রি কিন্তু করেছি, ইন্ডিয়ান হিস্ট্রি। সেটা কোথায় আছে? আমরা 900 মধ্যে দেখতে পাবো 600 800 900। দেখো এখানে 900 মধ্যে দেখো এখানে এই যে 950 হচ্ছে এশিয়া মহাদেশের হিস্ট্রি গুলো সব দিয়ে আছে। 951 954 দেখো 95 হচ্ছে ইন্ডিয়াতে আছে, তার মানে ইন্ডিয়া হচ্ছে 954। তাহলে 900 হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, 950 জার্নাল হিস্ট্রি। তারপর 95 হচ্ছে ইন্ডিয়া। এরপরে আমাদের এইখানে আর কিছু পাবো না, আমাদের এখন পেতে হবে কিন্তু মঙ্গল পিরিয়ড স্যার যেতে এক হবে। হুম। স্যার বলছি এই এশিয়ান যে হিস্ট্রি সেটা যে লিখলেন আমি যদি ডাইরেক্ট ইন্ডিয়ায় ঢুকি কি সমস্যা হবে? এইটা না লিখে তুমি ডাইরেক্ট ইন্ডিয়া চলে যাবে। কি কি সমস্যা হতে পারে? মানে এরম আগে যেহেতু ইন্ডিয়া আমার এশিয়া মহাদেশের মধ্যে পড়ে তাই আগে ওটাকে ইনক্লুড করতেই হবে, তাই তো? এটাই নিয়ম। তুমি জাম্প করলে তোমার ভুল হবে, আর কি হবে। আচ্ছা, ঠিক আছে। এটা নিয়ম। তোমাকে কি বলতো যে হচ্ছে এখানে একটা কথা বলে রেখে আমাদের লাইব্রেরি সায়েন্সে কিছু কিছু কনসিডার করা হয় যে তুমি কিছু বুঝতে পারছো না, শুধু 954 লিখে দিলে ইন্ডিয়াটাকে, দিয়ে পরীক্ষা হলে লিখে চলে এলে, তাহলে তোমাকে একটা নাম্বার দেওয়া হবে, পুরো নাম্বার দেওয়া হবে না, যেহেতু প্রথম নাম্বারটা ঠিক হচ্ছে তো নাম্বার দেওয়ার চেষ্টা করা হয়। বেস্ট নাম্বার যদি ঠিক হয় তাহলে একটা নাম্বার দেওয়া হবে, সে 1 নম্বর হোক, 1.5 নম্বর হোক, 2 নম্বর হোক, একটা নাম্বার দেওয়া হবে। পুরোটা ঠিক হলে 4 নাম্বার। প্রথমে যদি ঠিক করে দাও, কোনো কারণে ঠিক হয়ে যায় আর কি, তাহলে একটা নাম্বার দেওয়া হবে। ওই জন্য অনেকে কিছু না পারলে হয়তো খুঁজে খুঁজে ইন্ডিয়ান নাম্বার লিখে দিল 954 সময় থেকে, তাহলে কিন্তু একটা নাম্বার দিয়ে দেওয়া হবে, কিন্তু ভুল হবে। মানে ভুল হয় না মানে এখনকার যে সিস্টেম হয়ে গেছে নিয়ম অনুযায়ী, দেখবে এটা তো ম্যাথামেটিক্স টাইপের নাম্বার, মানে খুঁজে খুঁজে ম্যাথের মতো পুরোপুরি করতে হয়, প্র্যাকটিক্যাল তো ঠিক নয়, পরীক্ষাতে করতে হয় যেটা। তো আমাদের বোর্ডের নিয়ম হচ্ছে মাধ্যমিক লেভেলের ক্ষেত্রে আর কি, যে তুমি যেটা একটা অঙ্ক 10 লাইন থাকে বা 5 লাইনে থাকে, 5 নাম্বার থাকে, প্রত্যেক লাইনে কিন্তু একটা নাম্বার দেওয়া থাকে, যে এতটুকু করলে 1 নাম্বার, এইটুকু করলে এত নাম্বার এভাবে ভাগ করা থাকে। তো আমাদের এখানে ক্ষেত্রে বলা হয় যে বেস নাম্বার যদি ঠিক থাকে তো সে একটা নাম্বার পাবে, সেটা মিনিমাম 2 মার্কস পাবে। মানে মিনিমাম না, মানে ম্যাক্সিমাম 2 দেওয়া হবে, ডিপেন্ড করছে কতটা বেস নাম্বারটা কি ধরনের আছে তারপরে। এবার ভলিউম 2 তে যাবো 954 এ। স্যার 3টে যে বই দেবে বললেন, সেই 3টে বইয়ের মধ্যে এবার কোশ্চেন অনুযায়ী কোন বইয়ে কোনটা থাকবে সেটা কি করে বুঝবো? সব বইটাই লাগবে, একটা কোশ্চেনে 3টে বই লাগবে। আমি কি বলছি ভলিউম 1 ভলিউম 2 নিচ্ছি তো, ভলিউম 1 থেকে তাহলে ভলিউম 2 যাচ্ছি তো। ভলিউম 1 এর কিছু কোশ্চেন পড়ে ভলিউম 2 তে কিছু কোশ্চেন পড়বে, তাই তো? কোশ্চেন নয়, একটা সেটা কোশ্চেনের মধ্যে দুটো। কোশ্চেন বলছি না, মানে কোশ্চেনের পোর্শনটা। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ। অতএব তুমি যে একটা বই নিয়ে হয়ে যাবে তা হবে না কিন্তু।
কোন ভলিউমে কোন পোরশনটা থাকে সেটাও তাহলে জানতে হবে। সেটা না জানলে তো তখন বোঝা যাবে না। না, ওই জন্য বললাম সামাইটা এই ভলিউম 1 এর সামাইটা বারবার করে পড়বে। তাহলে অনেকটা কিন্তু আইডিয়া হয়ে যাবে যে এই নাম্বার এসিপির এই নাম্বার। স্যার বইয়ের আগে কোনো সূচিপত্র যেরকম থাকে ওরকম কিছু থাকে না সামারি? যেটা সামাই দিলাম ওটাই সামারি। ওইটা বইগুলোর প্রথমে থাকবে তো? না, ভলিউম 1 আচ্ছা। এর লাস্টে সামারি দেওয়া আছে, আর কোথাও সামারি নাই। আর কোথাও আর কোনো সূচিপত্র নাই। যেমন 954 এটা সাউথ এশিয়া ইন্ডিয়া। এবারে এর বিভিন্ন ভাগগুলো আছে দেখো। এশিয়ান ডাইনেসিটি অফ ইউরোপিয়ান আছে, ফর ডেথ দেওয়া আছে, তারপরে দেখো মুসলিম কনসেন্ট দেওয়া আছে। এদের মানে গজনি ডেন্সিটি, ঘড়ি, সেলফ কিংস, খোলজ ডেন্সিটি, এত সালে এত সৈয়দ ডেন্সিটি এভাবে দেওয়া আছে। দিয়ে দেখো 2.25 হচ্ছে মঙ্গল ইম্পিওর, হচ্ছে 0.25 মঙ্গল ইম্পিওর এই অংশটা। তাহলে আমাদের এখানে একটা জিনিস সব থেকে কঠিনতম হয়ে যায় পরীক্ষা হলে কি বলতো, মাথায় চাপ থেকে টেনশন থেকে তো চোখের আড়ালে বেরিয়ে চলে যায় নাম্বারটা। তুমি দেখতে পাচ্ছ হয়তো বাধা দিয়ে আছে, তুমি খুঁজে পাচ্ছ না, মানে এত নাম্বার তো। তো ওইটা একটু মাথা ঠান্ডা করে ভাবতে হবে যে কোথায় নাম্বারটা আছে, খুঁজে 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 করে যেতে হবে। তাহলে এখানে আমরা কি করবো, 0.954 যেভাবে আছে আমাকে ওইভাবে যেতে হবে। স্যার, ওই এশিয়ান ওই যে কি একটা ইউরোপিয়ান পোরশন দেখলাম, ওই জায়গাটা একটু ক্লিয়ার করবেন? কোনটা? এই যে আপনি মুঘল যে পিরিয়ড হচ্ছে 0.25 এর আগে যেটা 0.20 ওইটা অ্যাড করলেন, এইটার আগে যেটা অ্যাড করলেন, এই যে এই এই যে সাউথ এশিয়া ইন্ডিয়ানের মধ্যে তো একটা নাম্বার, তো আপনি এশিয়ান ডেন্সিটি অ্যান্ড ইউরো পোর্শনের মধ্যে মুঘল পড়ছে বলে ওটা আপনি অ্যাড করলেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এবারে অ্যাড হবে এরকম একটা করান তো। তাহলে অ্যাড হওয়ার দেখালাম তো অ্যাড হওয়ার জায়গাটা তোমাদের। এগুলো যেগুলো আছে সেগুলো টেবিল চলে যাচ্ছে, বুঝলো তো, টেবিল বাদ দিয়ে দেখতে হবে আমাকে। এটা 6 নম্বর আছে বুঝলে।
এবার এটা একটা বড় কোশ্চেন। দেখো, অ্যাডমিনিস্ট্রেটিভ রিপোর্ট অফ মিনিস্ট্রি অফ এগ্রিকালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এটাও হবে না, টেবিল 2 এ আছে। টেবিল 2 না করলে এটা করা যাবে না। স্যার বললাম যেগুলো তো টেবিল থাকবে ওগুলো কত নম্বরের? টেবিল তো দুটো 4ও থাকতে পারে বা 6ও থাকতে পারে, বুঝলে তো? মোটামুটি 6 বেশি থাকে। স্যার প্রথমে একটা দেখিয়ে বললেন না এই 10টা মুখস্থ করতে, সেটা তো গ্রুপে পাচ্ছি না। এই তো 10টা নয়, এই সবে এই টেবিলে ভলিউম 1 এর শেষের দিকে আছে সবগুলো। ভলিউম 1 এর শেষের দিকে, মানে দেখো, প্রথম সামারি 1, সামারি 2, সামারি 3। ও তার মানে বই যখন হাতে পাবো ওইটা বইয়ের পেছনে থাকবে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও তাহলে তো অনেকটা ইজি হবে ব্যাপারটা, তাও একটু খুঁজে পাওয়া যাবে। দ্য বিবলিওগ্রাফি অফ সিলেক্টগ্রাফি, হ্যাঁ, এটা ওই যে যোগরা বলছিলে, সেই যোগরা জায়গাটা এখানে পাবো। প্রথমত হচ্ছে এই যে সিলেক্টগ্রাফি দেওয়া আছে আমাদের, এটা একটা সাবজেক্ট, এটা একটা সাবজেক্ট, এটা একটা সাবজেক্ট, এটা একটা সাবজেক্ট। তো আমরা দেখো আগের দিনে, সরি, স্যার ভলিউম 2 এর এরকম মনে রাখা কয়েকটা পয়েন্ট যেরকম বললেন 1 এর আছে, 2 এর নেই এরকম কিছু? না 2 এর তো এটা টোটালটা, ওটাই সময়টা, মানে 12 তো এটা, 2 এটা মনে রাখার প্রশ্ন ই নেই, অপশন নেই, ওটাতে তোমার প্র্যাকটিস করার জন্য টোটালটা। মানে ভলিউম 2টা হচ্ছে ওই সামারি যেটা আছে না, তারই ডিটেলসটা। তো এখানে বিবলিওগ্রাফি অফ সিলিগ্রাফি, এই সিলিগ্রাফিটা আমাদের খুঁজে বার করতে হবে। বিবলিওগ্রাফিটা খুঁজে বার করতে হবে, এটা খুঁজে বার করতে হবে। তো এটা একটা সাবজেক্ট হিসাবে তুমি পাবে। দেখো 737 হচ্ছে সিলিগ্রাফি, এন্ড এইটা আর একটা অপশন হচ্ছে, এটাকে আমরা খুঁজে পাওয়ার জায়গা তৈরি হয় সেটা ইন্ডেক্স ফলো করে। যখন আমরা দেখবো কোনো পদ্ধতি পাচ্ছি না, তখন ইন্ডেক্স ফলো করতে হয়। ইন্ডেক্স ফলো করা মানে কি, ইন্ডেক্সটা আমাদের দেওয়া আছে ABCD করে, যেমন ডিকশনারি ওয়ার্ড খুঁজি না, সেইভাবে ইন্ডেক্সটা খোঁজা আছে। দেখা একটু এই যে সিলিগ্রাফিটা, ধরো কোনো কারণে তোমরা হয়তো বুঝতে সিলিগ্রাফিটা কি জিনিস, এটা সবার তো সব সাবজেক্ট নিয়ে জ্ঞান নাও থাকতে পারে। তো ভলিউম 3 ক্ষেত্রে এটা আমরা খোঁজার একটা অপশন পেতে পারি। কালকে আমরা কালকে নয়, সোমবার আমরা টেবিল শুরু করব। আমি জাস্ট আজকে বইগুলো পরিচয় দিয়ে করাচ্ছি তোমাদের। দেখো এই বইটা, টোটাল বইটা আছে 1200-1300 পাতার মতো বইটা আছে টোটাল। তো এইটাকে আমরা ABCD করে সব ভাগানো ভাগানো আছে, হ্যাঁ। ওই নাম্বারগুলো সব আবার ABCD করে এখানে সাজানো আছে। তো এটা রিলেটিভ ইন্ডেক্স বলা হয়, কারণ অ্যাপ্রোপ্রিয়েট নাম্বার সবসময় পাবে না, ম্যাক্সিমামটা হচ্ছে রিলেটিভ, মানে ওর কাছাকাছি নাম্বার। এবং এগুলো ABCD 4টে করে পাতা ভাগ করা আছে এক একটা সাথে।
তো এটা 4/6 পাতা আছে। তো প্রথম এ দিয়ে আছে যে এ দিয়ে সব নাম্বার পাশাপাশি নাম্বারগুলো দিয়ে আছে যে। তো আমরা এটা সিলেক্ট গ্রাফিটা পাবো আমরা এস দিয়ে। তো ডাইরেক্ট শেষের দিকে চলে যাবো এস একদম। স্যার বলছি যে যেমন ওই আপনি ম্যাথামেটিক্সটা করালেন ওইরকম যদি একটা পার্টিকুলার সাবজেক্টের ওপর আসে তো ওই একটা সাবজেক্টেরই 3টে বই থেকে বার করতে হবে? না তখন সাবজেক্ট যদি একটা ওইরকম 3টে বই থেকে নয়, 2টো বই থেকে বলছেন। দুটো বই মানে থেকে। ভলিউম 1 আর ভলিউম 2। আর ইনভেস্টর শুধুমাত্র খোঁজ করার জন্য। আমরা যদি সামারিতে খোঁজ করতে পারি, তোমাকে বলবো সামারি খোঁজ করলে সব নাম্বার কিন্তু পাওয়া যাবে। এখানে দেখো 700 ভলিউম 3 কত পেজে স্যার? কোনটা? ভলিউম 3 নয়, ভলিউম 2। বোঝানো বা বোঝার কিছু একটা গন্ডগোল হচ্ছে, আমি মাথার উপর দিয়ে যাচ্ছে এই ব্যাপারগুলো। দেখো আমার অর্ধেক কনফিউশনটা ক্লিয়ারই হচ্ছে না। এই হচ্ছে স্লিপ গ্রাফিক দেখো সব ডাবল থেকে। তুমি কি চাইছো বলতে চাইছো বলো? বলো কি বলতে চাইছো? বলছি আমি বলছি যে ধরুন এই যে বিবলিওগ্রাফি অফ ম্যাথামেটিক্স আপনি করালেন তো, এবার সেখানে এই কোশ্চেনটা আসলো, এবার আমাকে সেটা কি করে বুঝবো যে মানে প্রত্যেকটা ভলিউম থেকেই নিতে হবে না একটা ভলিউম থেকেই হয়ে যাবে, সেটাই জিজ্ঞাসা করছি। ভলিউম 1 এবং 2 দুটো মিলিয়ে কল নাম্বার তৈরি করা হয়। ভলিউম 1 এর যেটা সামারি বলছি ওখানে সামারি দেখে তোমার কনসেপ্টটা নিয়ে হবে কোথা থেকে কোথায় পাবো আমি, ভলিউম 2 কোথায় পাবো। মূললি ভলিউম 2টা করলেই হবে। ভলিউম 1 এর হ্যাঁ, রেসপেক্ট হচ্ছে শুধু টেবিল যোগ করা জায়গা, আর কিছু নয়। সামারি দেওয়া এক্স্যাক্টলি, আছে এবার কিসের আমি জন্য? বুঝতে পারলাম, এটাই আমি জিজ্ঞাসা করতে চাইছি মানে ভলিউম 1 এ আমি সামারি দেখে বুঝবো ওটা ভলিউম 2 এর কোথায় আছে। কোথায় পাবো, অন্য কোনো কাজ নেই ভলিউম 1 এ, ওই সময়টা শুধু। কেন বারবার আচ্ছা, বলছি যে সামারিটা বারবার পড়তে, তাহলে ভলিউম 2 কোথায় আছে তুমি জানতে পারবে। হ্যাঁ বুঝতে পেরেছি। আর কোনো কাজ নেই ভলিউম 1 এ ওখান থেকে। কিন্তু ভলিউম 1 এ অন্য কাজ আছে, টেবিলের কাজ। হুম, আমাদের মূল কাজ হচ্ছে কিন্তু ভলিউম 2 নিয়ে। আচ্ছা, ভলিউম 1 টা স্যার অনেকগুলো পেজেরই না? 300টা পেজ আছে, 600টা পেজ আছে টোটাল। হুম। এটাও পরবর্তী টেবিল যখন করাবো সেটা দেখতে হবে। আর ভলিউম 1 এ আমি যেটুকু করাচ্ছি শুধু যে লাস্ট 3 পাতা, যে ভলিউম 2টা কিভাবে ব্যবহার করবো, কোথায় কি আছে সেটা জানার জন্য। যেমন কি আমি ধরো যে সিনোগ্রাফি 737 আছে, তাহলে এটা আমি কি দেখতে পাবো, এখানে আছে। প্লাস এখানে যে আমার প্রবলেমটা কি আছে, বিবলিওগ্রাফি, তাই না? বিবলিওগ্রাফি কোথায় আছে? আমরা একটু আগে প্রবলেম দেখাচ্ছিলাম কি 016 তে বিবলিওগ্রাফি আছে, বা 016 এ সাবজেক্ট বিবলিওগ্রাফি আছে, দেখালাম একটু আগে দিয়ে। দেখাচ্ছিলাম যে করার জন্য বিবলিওগ্রাফি ম্যাথামেটিক্স আমরা করালাম। স্যার আপনি কি শুধু অনলাইনেই ক্লাস করান? আমরা বর্ধমানে অফলাইনে করি, বর্ধমানে। আসলে প্র্যাকটিক্যাল জিনিসটা না একটু হাতে কলমে সামনাসামনি বুঝলে বেশি সুবিধা হয় জিনিসটা। অবশ্যই সুবিধা হয়, কিন্তু সাবজেক্ট বিবলিওগ্রাফি অ্যান্ড ক্যাটালগস এখানে দেওয়া আছে, একটু আগেই বলেছিলাম। তো এখানে হচ্ছে বিবলিওগ্রাফি। তাহলে বিবলিওগ্রাফি শুরুতে গেলে হবে না আমাদের এখানে, 016 এর বিবলিওগ্রাফি আছে, তাহলে বিবলিওগ্রাফি পেলাম। কিন্তু আমাদের যখন দুটো সাবজেক্ট থাকবে তখন যোগ করা জায়গা পেতে হবে, নাহলে আমি যোগ করতে পারবো না, উইদাউট ইনস্ট্রাকশনে আমরা যোগ করতে পারবো না ডিটিসি। তার জন্য আমাদের কি হচ্ছে, এখানে খুঁজে খুঁজে দেখতে পেলাম যে এর স্পেসিফিক কি আছে। বিবলিওগ্রাফি হচ্ছে একটা বড় সাবজেক্ট, অনেক বড় সাবজেক্ট, তার আবার 10টা ভাগ আছে। সেই 10টা ভাগ কোথায় আছে, এই 10টা ভাগের মধ্যে 016 মধ্যে সাবজেক্ট নিয়ে কথা বলছে, তার মানে আমার সিলিগ্রাফি একটা সাবজেক্ট। তাহলে সেখানে যাওয়ার জন্য আমাকে 016 যেতে হবে। তাহলে 00 হচ্ছে জার্নালিটিস, মূল মেন ক্লাসে এটা। তারপর হচ্ছে 010 হচ্ছে আমাদের বিবলিওগ্রাফি। 016 হচ্ছে আমরা সাবজেক্ট বিবলিওগ্রাফি যেটা বললাম। এরপর আমরা ভলিউম 2 চলে যাব 016 এ। 016 এ গেলাম, এই জন্য সাবজেক্ট বিবলিওগ্রাফি ক্যাটালগ।
এখান থেকে আমাকে খোঁজ করতে হবে কি না ওই যে সিলিগ্রাফি বা সাবজেক্ট যোগ করার মতো জায়গা কোথায় আছে, এখান থেকে গেলাম। এবারে এই যে এই নাম্বারে যোগ করতে হবে আমাকে। তো যোগ করার জন্য আমরা কি করবো, আমরা ভলিউম 2 এতে এখানে যে এখানে দেখো আমরা এখানে অনেক কিছু যোগ করার জায়গা আছে, কিন্তু পার্টিকুলার ভাবে সিলিগ্রাফি নাম্বারটা যোগ করার মতো জায়গা পার্টিকুলার সাবজেক্টের জন্য কিন্তু নেই। ছোট 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 যোগ করা যায় 0 1 একটা পার্টিকুলার এখানে এইটুকুর মধ্যে, এটা এইটুকুর মধ্যে আছে। শুধু লাইব্রেরি সায়েন্সের জন্য বলা আছে, শুধু ক্যাটালগের জন্য বলা আছে এরকম। কিন্তু এখানে সব সাবজেক্টের জন্য কমন বলা আছে এখানে। বিবলিওগ্রাফি আর ক্যাটালগ আর স্পেসিফিক ডিসিপ্লিন সাবজেক্টস। এখানে আমাদের নিতে হবে 016.9 দিয়ে এখানে আমরা কি নেবো, ওই যে সিলিগ্রাফি, ওটাকে নিতে হবে আমাদের। এবারে এটা কোথায় নেবো না, দেখালাম 737 হচ্ছে আমাদের এই নাম্বারটা, তাই না? ওটা অলরেডি আগে দেখালাম, তো সেটা আমি এখানে লিখবো। স্যার বললাম যে ওই 737 যে নিলেন 708 এর মধ্যে পড়ে, তার মানে সিলিগ্রাফিটা হ্যাঁ 8 এর এইখানে মধ্যে আসলে আছে। বলি, হ্যাঁ ঠিক আছে। মানে নেক্সট ফার্স্ট টাইমটা শুধু ব্রেক, মানে যেটা বেস নাম্বার পর্যন্ত নেবো না, এটা ভেঙে ভেঙে করতে হবে, কিন্তু দ্বিতীয়টা আর ভাঙতে হবে না। আচ্ছা বুঝতে পারছো, দ্বিতীয়টা ভাঙার প্রয়োজন নেই। কারণ আমরা যদি এইভাবে ভাঙতে পারি, পরবর্তী ক্লাসে দেখবো অনেকগুলো নাম্বার যোগ করতে হচ্ছে, তা ভাঙতে হলে একটা ক্লাসে দিয়ে আমার কিন্তু পরীক্ষা শেষ হয়ে যাবে। স্যার বিবলিওগ্রাফির তো 10টা ভাগ, তাহলে এই 4টে করে ছেড়ে দিলেই হয়ে যাবে? না, 10টা ভাগ, একটা সাবজেক্টের তো 10টা ভাগ। আমার সাবজেক্টটার ব্যাপার নয়, আমার হচ্ছে এই সাবজেক্টটা নাম্বার তৈরি করতে হবে, ঠিক আছে? এই সাবজেক্ট নাম্বার তৈরি করতে হবে। এই নাম্বারটা তৈরি করার জন্য আমার যেটুকু দরকার সেটুকু নেবো, বাকিটা আর নেবো না। তাহলে এই সাবজেক্টে আমি এখানে দেখতে পাচ্ছি এই জায়গা থেকে দিয়ে আমাকে এটা তো 0 1 যদি পেয়ে যাচ্ছি আমি এখানেতে, কিন্তু আমাকে যোগ করতে হবে এইটা। তো এইটুকু যাওয়ার জন্য আমার বাকিগুলো দরকার নেই, শুধু এই অংশে গেলেই আমি দেখতে পাচ্ছি যে ওখানে যোগ করতে পারছি, তাই আমরা এইটুকু গেলাম, বাকি আর রিকমেন্ড হলো না। ক্লিয়ার হলো? আমার যেটুকু দরকার সেটুকু নেবো, তারপর আর কিছু নেবো না। স্যার অ্যাড করলাম এই যে ওইখানটায় তো যে কি এই যে সাবজেক্টটা বলছেন ওইটা তো ওখানে নেই স্যার। নেই, কত আছে এটা? 737 দেখলাম তো। ওই জায়গাটা আমি বুঝতে পারলাম না স্যার। না, আমি ভলিউম 1 এ তো দেখলাম, ভলিউম 2 তে দেখলাম, ভলিউম 1 এ 700। এই 737 আছে, দেখো এই যে ভলিউম 2 তেও আছে। ভলিউম তুমি 737 যাও, এই বইটার পিডিএফ দেখা খুব কঠিন কিন্তু, বুঝলে তো? আমি ল্যাপটপে খুঁজেছি, কিন্তু ওই যে পরীক্ষা হলে তুমি কিন্তু বইটা দিয়ে দেবে, বইটা থেকে খুঁজে খুঁজে বার করে অভ্যাসটা করতে হলে খুব ভালো হতো, কিন্তু এখন তো আর সময় নাই প্রিন্ট আউট করতে বলবো। আমার কাছে যারা পড়ে সবাই কিন্তু প্রিন্ট আউট করায়, সবাইকে কিন্তু বইটা করতে হবে। এবং এই বইটার দাম পড়ছে 1100, 11,500 টাকা পরে বইটা প্রিন্ট আউট করতে, মানে জেরক্স করতে আর কি। অরিজিনাল দাম হচ্ছে 40,000 বলেছিলাম। আচ্ছা, দেখছো, দেখতে পেয়েছো? কে বলছিলে গো? অনুশ্রী বলছিলে না? অনুশ্রী বলছিলে তো? হ্যাঁ স্যার বলছি 737-এর আগে যেটা অ্যাড করলেন ওই যে অ্যাড নাম্বারটা কেন করলেন এই জায়গাটা আমার ক্লিয়ার হলো না। কোনখানে বলো, এই জায়গাটা? হ্যাঁ 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 ওই জায়গাটা কেন আপনি অ্যাড করলেন? আচ্ছা আচ্ছা,
তুমি বলতে চাইছো অ্যাকচুয়াল হচ্ছে বিবলিওগ্রাফি আছে আমার, মানে এইটা আছে, বাকিটা কিছু নেই প্রবলেমের মধ্যে, তাহলে এই জায়গাটায় গেলাম কেন? এটা তো কোশ্চেন তোমার। হ্যাঁ 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 অ্যাকচুয়াল হচ্ছে এই যে এইটাকে যোগ করতে, আমাকে তো এইটা যোগ করতে হবে এখানেতে, যোগ করছে এটা, হ্যাঁ তাহলে এইটা যোগ করার জন্য আমার একটা নির্দেশ লাগবে, নাহলে কিন্তু আমি যোগ করতে পারবো না, ইনস্ট্রাকশন লাগবে। হুম ডিডিসি উইদাউট ইনস্ট্রাকশনে দুটো সাবজেক্টকে যোগ করা যায় না। তাহলে ইনস্ট্রাকশনটা আছে কোথায়? না, এই সাবজেক্টের এগেনস্টে এই জায়গাতে যে ইনস্ট্রাকশনটা পাচ্ছি যে যোগ করুন, এটার সঙ্গে এটার সঙ্গে এটা যোগ করুন, তার জন্য আমাকে এটা নিতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এই জায়গায় এসেই কিন্তু আমি অ্যাড অ্যাড করতে পারছি, অ্যাড শব্দটা পাচ্ছি, অ্যাড এত থেকে এত টু দ্য বেস নাম্বার, এটা যেটা বেস ওকে নাম্বার বলবো ওকে সেটার সঙ্গে যোগ করবো। তার মানে আমাকে ইনস্ট্রাকশনটা দিচ্ছি আমি এখানেতে, এবং ইনস্ট্রাকশন ছাড়া কিন্তু আমি যোগ করতে পারবো না। ওকে ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার ক্লিয়ার হল। আর একটা জিনিস, এই যে 000 যেটা আপনি প্রথম বলছেন বেস নাম্বার ওয়াইজ করতে হবে, সেটা আপনি যখন অন্য কিছু করাচ্ছেন সেখানে তো এই বেস নাম্বারটা দিলেন না। এইখানে বিবলিওগ্রাফির আগে একটা ক্লাসেও দেখলাম আপনি বেস নাম্বারটা দিলেন। না, সব সব ক্লাসের ক্ষেত্রে দেওয়া আছে, আচ্ছা আচ্ছা, সব সাবজেক্টের না ক্ষেত্রেই দেখো দেওয়া দেখা আছে। যায় না, দিয়েছি তো থ্রি সায়েন্স না, দিয়েছে। ওখানে যে বেস নাম্বারটা দিলেন ওটা তো বিবলিওগ্রাফির মধ্যে হবে। ওই যে যে বিষয়টা, ওটা কি ওই যে ওইটা কি? কোনটা? এই যে এটা কি লেখা, জেনারেলাইজড এরকম যে জেনারেটিভস। হ্যাঁ তুমি বলতে চাইছি এইটা কেন দিলাম, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, আমার 10টা মেন ক্লাস, প্রথম ভাগ করা হয়েছে 10টা মেন ক্লাস। সামারিতে প্রথম যে ডিডিসিটা ভাগ করা হয়েছে 10টা মেন ক্লাস। কি করে হলো হিস্ট্রি হলো, সেটা এক বছরের ক্লাস, ওটা না করলে বলতে পারবো না, টোটাল স্টেপ বাই স্টেপ করতে হবে। কিন্তু মোট 10টা ক্লাস আছে ভাগ করা হয়েছে, সেই 10টা ক্লাসের মধ্যে যে ক্লাসটার এগেনস্টটা পাচ্ছি সেই ক্লাসটা লিখতে হবে আমাকে। মানে বিবলিওগ্রাফি ওইটার মধ্যে আছে। আমি হ্যাঁ দেখাচ্ছি, আমি 10টা মেন ক্লাস, এই যে 10টা মেন ক্লাস আছে না, এটা আচ্ছা হুম হুম এর মধ্যে যেখানে পাবো তার মাথাটা লিখতে হবে। ওকে আমি ওকে সোশ্যাল সায়েন্সের মধ্যে পাই তাহলে সোশ্যাল মাথাটা হবে, যদি পিওর আচ্ছা সায়েন্সে আচ্ছা পাই তাহলে পিওর সায়েন্সে লিখবো। আচ্ছা স্যার বুঝতে পেরেলাম। ঠিক আছে, স্যার আর একটা কোশ্চেন, আপনি কি যদি কেউ লাইব্রেরি সায়েন্সে ভর্তি হয়, তো আমি তো কোনো টিচারেরই হদিশ পাচ্ছিলাম না, আপনি কি 1 বছর ধরেই ক্লাস করান? তাহলে হ্যাঁ আপনার আমি নাম্বারটা আমি থাকলো। নিয়মিতই ক্লাস করাই, আমি নিয়মিত ক্লাস আচ্ছা করাই, আচ্ছা, শুধু তাই নয়, কারণ আমার তাহলে স্যার আমি আমি আপনাকে হঠাৎ কত করে মাস আগে একবার ফোন করেছিলাম, আপনি বললেন যে রুটিন দিক তখন ক্লাস করাবো, তখন যদি বলতেন তাহলে এতদিনে শিখে যেতাম। না ব্যাপারটা হচ্ছে, শোনো, আমি তো ওইভাবে ক্লাস করাতে পারবো না, আমার হাতে অত সময় নেই যে প্রথম থেকে পড়বে তাকে পড়াবো, মাঝ আসতে পড়াতে পারবো না এটা সাবজেক্টটা। তুমি ধরো বললে, আর একজন বললো, আমি বললাম আমি তো মাঝ আসতে তাছাড়া এই ক্লাসটা তো দিয়েছি আমি অনেকদিন আগেও দিয়েছিলাম একবার। না, আমি আপনাকে একবার ওই তরুলতা থেকে নাম্বার নিয়ে ফোন করেছিলাম, আপনি বললেন যে রুটিন দিক তারপরে। না, এটা হচ্ছে এই জন্যই বলেছি, কারণ হচ্ছে এই মুহূর্তে আমি কাউকে আর সেইভাবে ডিটেলস শেখাতে পারবো না, আমার ক্লাস করতে হলে প্রথম থেকে করতে হবে। আর রুটিন দেওয়ার জন্য কি স্পেশাল 10 দিনের জন্য একটা জাস্ট আইডিয়া দেবো, এই পরীক্ষায় পাস করার জন্য। স্যার এই ঠিক আছে, আইডিয়ায় পাস করবো মনে হচ্ছে। আচ্ছা, দেখো না কি হয়। মানে এটা তুমি তো এটাও তো জানতে না যে কিভাবে করতে হবে, পরীক্ষা কিভাবে বসতে হবে, কিভাবে করতে হবে, জানতে কি এখন যে যে জানছো। আর একটা স্যার, আর একটা কোশ্চেন, ধরুন আমি এটাতে পাশ করে কোনো রকম বেরিয়ে গেলাম, কিন্তু আপনি যেটা বললেন চাকরির ক্ষেত্রে তো আমাকে এগুলো খুব ভালো করে জানতে হবে, যার জন্য তাহলে আমার তোমার, কোর্সটা হ্যাঁ করা। হ্যাঁ, তো আমার কাছে শোনো, আপনি আমার এগুলো কাছে শেখাবেন পরে যদি আপনার কাছে ভর্তি হই? আমি আমার ব্যাচের, মানে এখানে আমার যেটা ব্যাচ চলছে, ধরো এক প্রেজেন্ট যে রানিং ব্যাচ চলছে, হ্যাঁ হ্যাঁ সেই হ্যাঁ ব্যাচে তোমাকে ভর্তি হতে হবে, সেখানে মান্থলি 400 টাকা আচ্ছা নিই। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে স্যার ঠিক আছে। যে ব্যাচ রানিং চলবে সেই ব্যাচে তোমাকে ইন্ট্রোডিউস করা হবে, তবে যখন যে ব্যাচই হোক না কেন, সেটা যে প্রথম থেকে যারা পড়বে সেই ব্যাচই ঢুকুন হবে। তুমি ধরো 3 মাস পরে বললে স্যার আমি শিখবো, তখন হয়তো ব্যাচে মাঝ আসতে চলছে, আমি তোমাকে নিতে পারবো না, কারণ এটা তো মাঝ আসতে থেকে শেখাতে পারবো না। এই যে আমি প্রথম থেকে তোমার যেটা বলছি, তারা হয়তো টেবিল 7 চলছে বা টেবিল 4 চলছে, সেখানে তো তোমাকে যদি প্রথম ইনস্ট্রাকশন না করাতে পারি, তাহলে বাকিগুলো তো করাতে পারবো না আমি।
মানে এটা এমন একটা জিনিস যে মাঝ রাস্তা থেকে করানো যাবে না। আমার যখন মানে বিভিন্ন সময় বিভিন্ন যে হয়, আমি এমনিসও পড়াই, ওকে বিদেশি স্যার, পড়াই, ঠিক আছে। এসএসসি, এটা আমার লাইব্রেরিয়ান, থাকলেও এসএসসি, খুব সুবিধা বিভিন্ন হলো। বিভিন্ন কম্পিটিশনের এগুলোও পড়াই। কি বলে, যেমন পাবলিক লাইব্রেরির ক্ষেত্রে গত বছর আমার কাছে প্রায় 17 জন পাবলিক লাইব্রেরি থেকে পেয়েছে, চাকরি পেয়েছে আমার কাছ থেকে, গভর্নমেন্ট। আমার একটা দিদিও গতবার চাকরি পেয়েছে, তানিয়া। আচ্ছা, কোথায় বাড়ি কোথায়? দিদির বাড়ি মানে চাকদাতে। ও প্রচুর বছর ধরে লাগাতার 10 বছর ধরে পরীক্ষা দিল। দিয়ে এই গত বছর যেটা হয়ে গত বছরই আটকে আসলে, ছিল না। হ্যাঁ গত হুম। বছরই প্রথম রিক্রুটমেন্ট হয়ে যাবে বছর, তার আগে তো সেভাবে রিক্রুটমেন্ট হুম। হয়নি। দু একজন হেলথে পেয়েছে, আমার কয়েকজন স্টুডেন্ট আছে হেলথে পেয়েছে, হেলথে রিক্রুটমেন্ট হয়েছে পিএস। যাক, এটা ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ স্যার, হয়েছে হয়েছে, এখন ক্লিয়ার হয়েছে। আজকে তোমাদের এইটুকুই করাবো, আমি নেক্সট দিনেতে যেটা হবে আগামী কালকে নয় পরশু করাবো, রবিবার। কালকে কি বার হচ্ছে? যাক, পরশু কি স্যার বার হচ্ছে? বলছি কটার দিকে করাবেন? মোটামুটি রাত্রে, সন্ধ্যেবেলা তো রাখেন না, একটু রাতের দিকেই তো করান। রাত্রি 9:30 থেকে ক্লাসটা হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে।